ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, যা চলমান যুদ্ধের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। ৮ জুন রাতভর ইউক্রেনের ওপর ৪৬০টি ড্রোন ও ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বেশিরভাগ হামলা ভূপাতিত করা সম্ভব হলেও অন্তত ১০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে একজন আহত হয়। মধ্য ও পশ্চিম ইউক্রেন ছিল হামলার প্রধান লক্ষ্য। বিশেষ করে রিভনে শহরের মেয়র একে যুদ্ধের শুরু থেকে তার অঞ্চলের সবচেয়ে ভয়াবহ রাত হিসেবে উল্লেখ করেছেন। এমন এক সময়ে হামলা চালানো হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনা ও বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছেন। এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেট্রাভস্ক শহরে প্রবেশের দাবি করেছে রাশিয়া, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে। এছাড়া দোনেৎস্কের জোরিয়া গ্রাম ও সুমি অঞ্চলে রুশ অগ্রগতি নিয়েও ভিন্ন মত রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সোশ্যাল মিডিয়ায় রুশ পতাকা উত্তোলনের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে পাল্টা অভিযানে ইউক্রেন দাবি করেছে স্পাইডার ওয়েব নামের গোপন অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের ১/৩ ধ্বংস করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এতটা নিশ্চিত না হলেও অন্তত ১০টি যুদ্ধবিমান ধ্বংসের সত্যতা স্বীকার করেছে। যুদ্ধবিরতির সম্ভাবনার মাঝেই দুই পক্ষের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।